যোগেন চৌধুরী, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ সাউ থেকে গণেশ পাইন, পরেশ মাইতি, এক ছাদের নিচে বহু শিল্পীর শিল্পকর্ম। শুক্রবার থেকে বালিগঞ্জে শুরু হলো সীমা আর্ট মেলা। নামি দামি শিল্পীদের সঙ্গে নবীন শিল্পীদের সৃষ্টি কাছ থেকে দেখা এবং কেনার সুযোগ। দুটো প্রয়োজনীয়তা আছে। একটা হলো মানুষকে আর্টের কাছে নিয়ে আসা। সাধারণ মানুষ যারা আসেন দেখতে, একটা আকাঙ্ক্ষা হয় যে আমার যদি একটা এরকম গণেশ পাইন থাকতো, আমার যদি একটা যোগেন চৌধুরী থাকতো, পরেশ মাইতি থাকতো, একটা আকাঙ্ক্ষা হয়। কিন্তু সেই আকাঙ্ক্ষাটা সত্যি দামের দরুন পূরণ করা খুব ডিফিকাল্ট। তো এই প্রজেক্টটা এই আর্টিস্টরাই আমাদের সঙ্গে আলোচনা করে, আমরা তাদের সঙ্গে আলোচনা করে এটার ব্যবস্থা করেছি। পেন্টিংয়ের পাশাপাশি রয়েছে সেরামিকের কাজ, স্কাল্পচার, গ্রাফিক্স থেকে প্রিন্ট, পট, মধুবনীর মতো রয়েছে শিল্পের ট্র্যাডিশনাল ফর্মও। দাম শুরু 1000 টাকা থেকে। বিভিন্ন মাধ্যমের যে কাজগুলো সেগুলো বেশ আকর্ষণীয় এবং আমার মনে হয় যারা আর্ট লাভার তারা ভীষণ এটা এনজয় করবে। আমি তো ভীষণ এনজয় করছি এবং আমার খুব ভালো লাগছে। আমি কিনেওছি। মূল্য যেটা নির্মাণ হয়েছে সেটা অনেক বেশি রিজনেবল, তো এটা ভালো লাগছে। আর্ট মেলায় রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসির ছাত্রছাত্রীদের শিল্পকর্ম। সব মিলিয়ে শিল্প রসিকের স্বপ্নকে সত্যি করতে ফের পসরা নিয়ে হাজির সীমা গ্যালারি। এই একটা ছাদের তলায় নানান ধরনের, মানে ইন্ডিয়ার মধ্যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের আঁকা, এটা আর একটা অ্যাফোর্ডেবল অ্যামাউন্টের মধ্যে, সেই জন্য আমি আসি সীমা আর্ট গ্যালারিতে। আর্ট মেলা খোলা থাকবে সকাল 11টা থেকে রাত 8টা, চলবে রবিবার 30 তারিখ পর্যন্ত। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, एबीपी आनंद, कोलकाता। जो लोग ऐसे पकड़े जाएं, जो घुसपैठी हैं, जिनके बारे में जानकारी होगी, उनको पहले डिटेंशन कैंप में रखेंगे। धरपाकड़ माने डिटेंशन, ডিটেনশন থেকে ডিটেনশন সেন্টার। এসআইআর আবহে এই শব্দগুলো এখন চারদিকে ভেসে বেড়াচ্ছে। যা ঘিরে এখন জোর জল্পনা, গুঞ্জন, ধোঁয়াশা, প্রশ্ন। সূত্রের দাবি, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ প্রশাসন সম্প্রতি সমস্ত জেলা প্রশাসনকে অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে। যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই প্রতিটি জেলা শাসকের কাছে নির্দেশ পাঠিয়েছেন যে প্রত্যেকটা জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে এবং যারা অনুপ্রবেশকারী তাদেরকে প্রাথমিকভাবে সেখানেই রাখা হবে, তারপরে তাদেরকে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হবে। जो लोग लगातार घुसपैठिए हैं, यहाँ की डेमोग्राफी को खराब करने का काम करते हैं, ऐसे सब लोगों को आदरणीय मुख्यमंत्री योगी आदित्यनाथ जी ने चिन्हित करके ऐसे सब लोगों को प्रदेश से बाहर करने का निर्देश दिया है। এরই মধ্যে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মুখে শোনা গেছে ডিটেনশনের হুঁশিয়ারি। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? অসমে এনআরসির সময় ডিটেনশন ক্যাম্প, হিন্দু, মুসলমান, ভারতীয়, বাংলাদেশি এসব নিয়ে বহু আলোচনা হয়েছে। এনআরসির সঙ্গে জড়িয়েছিল নাগরিকত্বের বিষয়টি। এখন অবশ্য পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ 12টি রাজ্যে চলছে এসআইআর, যার সঙ্গে আপাত দৃষ্টিতে এনআরসির কোনো সম্পর্ক নেই। তবে এরই মধ্যে উত্তরপ্রদেশে অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির তোড়জোড় ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।